আলাইকুম। আই গেস সবাই আমাকে শুনতে পাচ্ছেন অ্যান্ড আমার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। আই গেস দেখতে পারার কথা। সবাই কি দেখতে পাচ্ছি স্ক্রিনটা? হ্যালো। Yes. আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছি স্ক্রিন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর জয়নিং ডিসপাইট ইটস বিং কোয়াইট লেট। তো আমরা শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা অপ-অ্যাম্প সম্পর্কে জেনেছি কিছু বেসিক স্টাফ, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমরা অপ-অ্যাম্পের একটা মডেলিং কাইন্ড অফ দেখেছি, যেখানে আমরা বলেছিলাম এটা কি একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে এর ভেতরে, এবং আমরা কাইন্ড অফ দেখেছিলাম এর ভেতরে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, অ্যান্ড অলসো আমরা কি বলেছিলাম যে ইনপুট পোর্ট আছে, আউটপুট পোর্ট আছে, অ্যান্ড কিভাবে ইনপুট অ্যান্ড আউটপুট রিলেটেড সেইটা বোঝার জন্য তখন আমরা এই ধরনের একটা ভিটিসি বোঝার চেষ্টা করেছিলাম, রাইট? ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো সেখানে আমরা কি দেখেছিলাম যে এটার কি থাকতে পারে, লিনিয়ার রিজিয়ন থাকে, আর হচ্ছে কিছু কি নন লিনিয়ার বা স্যাচুরেটেড রিজিয়ন থাকে, এবং কতটুকু হচ্ছে লিনিয়ার কাজ করবে সেইটা আবার ডিটারমাইন্ড হয়েছিল আপনার একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছিলাম এ। এবং আমাদের অপ-অ্যাম্পের একদম মেইন বা ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ছিল এরকম একটা কিছু, তাই না? তো এখানে আমরা যারা যারা আছি তাদের কি লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন অর কনফিউশন অর এনিথিং, এনি কমেন্ট কিছু আছে? ওকে, সো আই ক্যান অ্যাজিউম দ্যাট যে সবাই আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো দেন আমরা এখন চলে যাই যে অপ-অ্যাম্পের আমরা কিভাবে আসলে সার্কিটে ইমপ্লিমেন্ট করব, এটাকে ইউজ করব, এবং এর কি কি অ্যাপ্লিকেশনস থাকতে পারে। ওই অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে গিয়ে আমরা দেখব যে যে কোনো একটা অপ-অ্যাম্প সার্কিটের বেসিক দুই ধরনের কনফিগারেশন থাকে। একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, আরেকটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, আরেকটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন। তো এদের মধ্যে মেইন ডিফারেন্সটা কি বা ফান্ডামেন্টালি এদের ব্যাপারটা কি, সেটা হচ্ছে ওপেন লুপে আমাদের ইনপুট পোর্ট, মনে আছে তো ইনপুট পোর্ট কি, আর আউটপুট পোর্টের মধ্যে কোনো কানেকশন থাকবে না। ওকে, এদের মধ্যে ধরেন সে তার মতো, এটা তার কোনো কানেকশন নেই। তো এই ধরনের যে কোনো সার্কিটে যদি আমরা দেখি যে অপ-অ্যাম্পের ইনপুট আর আউটপুটের মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন লুপ কনফিগারেশন। ওকে, আর তার মানে এই যদি আমরা অপ-অ্যাম্প হয় তাহলে এইটাকে ইনপুট পোর্ট বলেছিলাম আমরা, আর এটাকে বলেছিলাম আউটপুট পোর্ট। এদের মধ্যে কোনো ধরনের কানেকশন রেজিস্টার দিয়ে, ক্যাপাসিটর দিয়ে, হোয়াটএভার, এদের মধ্যে আপনি কোনো কানেকশন খুঁজে পাবেন, তখন এটাকে আমরা কি বলবো, ওপেন লুপ কনফিগারেশন। ওকে, আর ক্লোজ লুপে যেটা হয় সেটা হচ্ছে আমার ইনপুট পোর্ট আবার কানেক্টেড থাকে হচ্ছে আমাদের আউটপুট পোর্টের সাথে, এবং বোথ হ্যাভ দেয়ার ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনস। ওকে, তো আমরা শুরুতে ইজি জিনিসটা শিখবো, সেটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন। দেন আমরা নট হার্ড বাট আ বিট মোর ইনভলভ, সেটা হচ্ছে আমরা ক্লোজ লুপ কনফিগারেশন, সেটা বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওপেন লুপ দিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে এটার মডেলিং কেমন বা এটার কি কি আছে। তো ওপেন লুপ যদি হয় তাহলে এটা হচ্ছে সিম্পলি আমরা যেটা দেখে আসছিলাম যে একটা ভিসিভিএস হিসেবে কাজ করবে,
এখানে আমার ইনপুট আছে, আউটপুট আছে, এবং আইডিয়াল অপ অ্যাম্প যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি, এখন অপ অ্যাম্প যদি আমরা অ্যাকচুয়ালি বা ফিজিক্যালি যদি সেটা আমরা ইউজ করি, তাহলে কি তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে দ্যাট মাইট বি ক্লোজ টু অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। সো এই জন্য যখনই আমরা কোনো একটা ডিভাইস শেখার চেষ্টা করি, আমরা প্রথমে আইডিয়ালের কেসে কি কি হবে সেটা বোঝার চেষ্টা করি। ওকে, তো একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে প্রথমত এই অপ অ্যাম্পের সিম্বল এটা আমরা জানি, তাও একটু রিক্যাপ করি সিম্পলি। এটাকে আমরা বলেছিলাম, মনে আছে কারো? এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম নন ইনভার্টেড। এক্স্যাক্টলি, নন ইনভার্টিং টার্মিনাল। আর এটাকে আমরা বলেছিলাম ইনভার্টিং টার্মিনাল। ওকে, এন্ড আউটপুটে কি হয়, বেসিক্যালি এদের এই দুইজনের ডিফারেন্সটাই এ দিয়ে মাল্টিপ্লাইড হয়ে এখানে চলে আসে, এ অথবা কে। এগেইন আমরা এ এন্ড কে এটাকে কি বলে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। ওকে, এবং এই জিনিসটাকে আমরা মডেল করার জন্য লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। আমরা কি করেছি, বেসিক্যালি দুইটা পোর্ট রেখেছি। ইনপুট পোর্টে এই দুইজন আবার কানেক্টেড না, এদের মধ্যে কি বলে ওপেন সার্কিট আছে। এন্ড আউটপুট পোর্টে কি বেসিক্যালি একটা ভিসিভিএস আছে। তার ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করতেছে, আমাদের এই কে টাইমস ভি প্লাস মাইনাস হচ্ছে ভি মাইনাস, এদের মধ্যে ডিফারেন্সটা। ওকে, আর আমরা জাস্ট অ্যাজ এ কনভেনশন আমরা কি করেছিলাম দেখেন, কারেন্টটাকে অলওয়েজ ইনটু দ্য পোর্ট ডিফাইন করেছি। সো ইনপুটের জন্য I1 এবং আউটপুটের জন্য I2। এখন একটা আইডিয়াল অপ অ্যাম্প যদি হয়, লেটস সে দিস ইজ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প, তাহলে তার দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা এক্সামে অনেকবার আসবে। আপনার অনেক প্রবলেম সলভ করতে এটা কাজে লাগবে। আপনি যে প্রিভিয়াস কোয়েশ্চেন্স দেখেন, এই সিম্পলি এই দুই লাইন থেকে আসলে কাইন্ড অফ শত কোয়েশ্চেন করতে পারবেন। ওকে, সো আমরা এটা একটু ভালো মতো দেখবো এবং বোঝার চেষ্টা করব। তো আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যে এই ইনপুট আর আউটপুটের মধ্যে ডিফারেন্সটা ভেরি ভেরি স্মল। ওকে, কেন স্মল ধরা হচ্ছে, আমরা যদি প্রিভিয়াস ইয়েতে চলে যাই, প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে অপ অ্যাম্পের ভিটিসিটা লুকস সামথিং লাইক দিস, রাইট? এবং দেখেন যে ছোট্ট একটা ডিফারেন্স পার হয়ে গেলে কিন্তু কি এটা স্যাচুরেটেড হয়ে যায়, রাইট? তাহলে বাট আমরা যদি এটাকে লিনিয়ার রিজিয়নে কাজ করাতে চাই, তাহলে আসলে কি আমাদের খুব ছোট্ট একটা ইয়েতে কাজ করতে হবে না, ছোট্ট একটা উইন্ডোতে। এবং এই উইন্ডোটা এতই ছোট কারণ আমাদের এইটার ভ্যালু হচ্ছে 10⁶ এই অর্ডারে। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম মনে পড়ে, যে ভিস্যাট ওভার এ, এই রেঞ্জটা, আর এই রেঞ্জটা ছিল ভিস্যাট মাইনাস ভিস্যাট ওভার এ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এ ভ্যালুটা যদি 10⁶ হয়, তাহলে এই ভ্যালুটা আসলে 10⁻⁻⁶ সামথিং, রাইট? সামথিং ইন্টু 10⁻⁻⁶। এটা হচ্ছে সামথিং ইন্টু 10⁻⁻⁶। তার মানে কি এটা মাইক্রোভোল্ট, এই রিজিয়নটা, এই রিজিয়নটা কি মাইক্রোভোল্ট, হুইচ মিনস যে আমাদের এই উইন্ডোটা ইজ ভেরি ভেরি স্মল, যেখানে লিনিয়ারলি কিছু একটা হচ্ছে। এবং এই রিজিয়নটা যদি ছোট হয়, দ্যাট মিনস ইন প্র্যাকটিক্যাল কেসেস আমরা যদি অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাহলে এদেরকে কাইন্ড অফ সমান ধরে নিতে পারি। ওকে, তার মানে এইখানে আমরা মানে আইডিয়াল কেসে আমরা যদি মানে যে কোনো একটা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটাকে সমান ধরে নিতে পারি। ওকে, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটাকে যদি আমি সমান ধরি তাহলে তো ভিডিআর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। সো দিস ইজ নট এক্স্যাক্টলি সমান, বাট এটা হয়তো সামথিং লাইক দিস। সো এটার সিগনিফিক্যান্ট কোনো ইয়ে নাই যদি আমাদের অ্যানালাইসিসে আমরা 10⁻⁻⁶ ভোল্ট না ধরে এটাকে এদের ডিফারেন্সটাকে অলমোস্ট 0 ভোল্ট। ওকে, এদের এগেইন এটা মিন করতেছে এদের ভি প্লাস এন্ড ভি মাইনাস এই ভ্যালুটা। ওকে, আচ্ছা, আর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা কি,
এটা খুবই ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এইটার জন্য আপনার দেখবেন অনেক বিশাল বিশাল সার্কিট একদম ছোট পানি ভাত হয়ে যাচ্ছে। সেটা কি, যে ইনপুট পোর্টে কারেন্ট যেই সার্কিটই হোক যাই হোক অলওয়েজ জিরো। অপ অ্যাম্পের ইনপুটে যে কারেন্টটা আছে, সার্কিট আমার যেটাই বানাই যাই করি অলওয়েজ আমরা এটাকে অ্যাজিউম করব হচ্ছে জিরো হিসেবে। এবং দিস ইজ লাইক কাইন্ড অফ অ্যান আইডিয়াল সিচুয়েশন। কারণ দেখেন আমরা চাচ্ছি কি ভোল্টেজ দিয়ে এখানের আউটপুট ভোল্টেজটা কন্ট্রোল করব। সো আমরা অবশ্যই চাইবো না যে এই জিনিসটা করতে গিয়ে আমাদের কোনো কারেন্ট খরচ হয়ে যায়, রাইট? কারেন্ট থাকা মানে কি সেখানে আই স্কোয়ার আর দিয়ে পাওয়ার লস। তো আইডিয়াল কেসে কি হবে, যে এর ভেতর দিয়ে যে কারেন্টটা আছে সেটা একদম জিরো হবে। ওকে, অ্যান্ড এই জিরো হওয়ার আরেকটা বা কিভাবে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ইনপুট সাইডে অপ অ্যাম্পের যে রেজিস্ট্যান্স আছে বা ইম্পিডেন্স বলা হয়, সেটা দেখেন দিস ইজ অলমোস্ট লাইক এন ওপেন সার্কিট, রাইট? তার মানে এর ইনপুট ইম্পিডেন্স, এটাকে অনেক সময় লেখা হয় জেড ইন, ইজ ক্লোজ টু ইনফাইনিটি, মানে কাইন্ড অফ একটা ওপেন সার্কিট। অ্যাজ এ রেজাল্ট এর ভেতর দিয়ে কোনো কারেন্টই যায় না। ওকে, আর একই সাথে আমরা আরেকটা ইনফরমেশন একটু জেনে রাখতে পারি যে আউটপুট সাইডে এরকম একটা রেজিস্ট্যান্স থাকে, বা এই কেসে এটাকে ইম্পিডেন্স বলা হয়, সেইটা আবার অলমোস্ট জিরো। হুইচ মিনস যে এখানে আমরা দেখেছিলাম, মনে পড়ে যে একটা ভোল্টেজ সোর্সকে আমরা যদি রিপ্লেস করি তাহলে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়, মনে পড়ে কারো? ওকে, তাহলে ওইটার সাথে আপনার সিমিলার অ্যানালোগাস আপনি চিন্তা করতে পারেন যে এই কেসে আউটপুট ইম্পিডেন্সটা জিরো। ওকে, তাহলে ওয়ান্স এগেইন এইটা গেল আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা অ্যাপ্রক্সিমেশন ফর দ্য আইডিয়াল কেস। ওকে, আইডিয়াল অপ অ্যাম্পের জন্য আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো, এবং আপনি কাইন্ড অফ শিওর থাকতে পারেন যে এই দুইটার উপরে ডিপেন্ড করে কিছু না কিছু আপনাদের কুইজে তো থাকবেই, মিডিয়াও থাকবে। ওকে, তো সবাই আই গেস বুঝতে পেরেছি কি মিন করে। ওকে, তো এইটা বুঝে গেলে আমাদের কাজ খুবই ইজি। আর এগুলো তো আমরা শিখেই আসলাম, এবং বিভিন্ন ধরনের নাম থাকে, সো এগুলো জাস্ট একটু ফ্যামিলিয়ার হলে প্রবলেম হওয়ার কথা না। এ অর এ সাবস্ক্রিপ্ট হচ্ছে ওএল মানে ওপেন লুপ, অর কে, আর এই ভি সেটকে অনেক সময় ভিসিসি বলা হয়, প্লাস ভি বলা হয়, স্টাফ লাইক দ্যাট। তেমন কোনো ব্যাপার না, এটা আমরা দেখে আসছি। দিস ইজ আওয়ার লিনিয়ার রিজিয়ন অ্যান্ড ওকে, আমরা এগুলো সব দেখে আসছি। তো এইখানে আমরা একটা জিনিস দেখি, এটাও একটা আইডিয়াল অপ অ্যাম্পের জন্য একটা ট্রেড ধরা হয় বা একটা ক্যারেক্টারিস্টিক্স ধরা হয়, সেটা হচ্ছে এই যে এ যে গেইনটা আছে, প্রথমত এই গেইনটা আমরা কখন পাই? যখন এটার মধ্যে কোনো লুপ থাকে। লুপ থাকা মানে কি, আমরা বলেছিলাম যে ইনপুট পোর্ট আর আউটপুটের মধ্যে যদি কোনো কানেকশন থাকে তখন আমরা বলবো এর মধ্যে লুপ আছে, আর এদের মধ্যে যদি কোনো কানেকশন না থাকে তাহলে আমরা বলবো এটাকে একটা ওপেন লুপ কেস। তো এখানে খেয়াল করে দেখেন তো, এটা যদি আমাদের ইনপুট পোর্ট হয়, এটা যদি আউটপুট পোর্ট হয়, ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট কি কোনোভাবে কানেক্টেড? কানেক্টেড না। তার মানে এটাকে আমরা আসলে কি দেখতেছি, ওপেন লুপ কনফিগারেশন দেখতেছি। এবং এই ওপেন লুপে এর ভ্যালুটা কত হয় আমরা দেখে আসছি, ক্লোজ টু ধরেন 10 টু দি পাওয়ার 6। তো এইটাকে আমাদের অ্যানালাইসিসের পারপাজের জন্য অলমোস্ট আমরা ধরে নিতে পারি ইট ইজ ক্লোজ টু ইনফাইনিটি। ওকে, বাট এগেইন দিস ইজ নট এক্স্যাক্টলি ইনফাইনিট ভ্যালু। ধরেন আমি একটা প্রবলেম দিলাম, সেখানে এর ভ্যালু ইনফাইনাইট বসে দিই, অবশ্যই না, বাট অ্যাপ্রক্সিমেট করতে পারি আমাদের সুবিধার জন্য। কোনো কোনো অ্যানালাইসিসে দেখবেন যে আমরা এটাকে খুব হাই ধরলে আমাদের বাকি অনেক কিছু সিম্পলিফাই হয়েছে। বাট মেইন ব্যাপার হচ্ছে এই যে সেই লিনিয়ার রিজিয়নটা, যেখানে এটা হচ্ছে কি আউটপুটটা ইনপুটের উপরে এই রিলেশন দিয়ে ডিপেন্ড করবে।
কতক্ষণ হবে? যখন এই উইন্ডোটা প্লাস ভি সেট এবং মাইনাস ভি সেটের মধ্যে থাকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো বাট যদি আমরা একদম এইটা চিন্তা করি, একে যদি বলি যে না এটা একদম ইনফাইনাইট, তাহলে এই কেসটাই চিন্তা করে দেখেন তো, যে এখানে যদি আমি ইনফাইনাইট বসাই দিতাম, এখানে যদি ইনফাইনাইট বসাই দিতাম, তাহলে বেসিক্যালি কি কোনো কিছু দিয়ে ইনফাইনাইট দিয়ে ডিভাইড করলে সেটা অলমোস্ট জিরো হয়ে যায়, রাইট? তার মানে এই উইন্ডোটা আসলে কি শ্রিঙ্ক হয়ে একটা পয়েন্টে চলে আসে। এবং এই কেসের জন্য আমরা যদি এভাবে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে আমাদের অপ-অ্যাম্পের ওপেন লুপের কেসে ভিটিসি এর অবস্থাটা দাঁড়াবে বেসিক্যালি এরকম, যে ভিডি বাই ভি প্লাস এবং ভি মাইনাসের ডিফারেন্স যদি পজিটিভ হয়, তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে প্লাস ভিএস, আর যদি এর মধ্যে ডিফারেন্স নেগেটিভ হয়, তাহলে আউটপুটটা হবে মাইনাস ভিএস। ওকে, তো এই জাম্পটা কি বুঝতে পেরেছি যে কিভাবে এই কার্ভটা এখন এরকম হয়ে গেল? কার কি কোনো কনফিউশন? আচ্ছা, আই হোপ কারো কোনো কনফিউশন নাই। তাহলে এই জিনিসটাকে আমরা সামারাইজ করে এভাবে বলতে পারি যে দুইটা রিজিয়নস, একটা রিজিয়নটা কি হচ্ছে পজিটিভ স্যাচুরেশন, যেখানে ভিডি, ওয়ান্স এগেইন হোয়াট ইজ ভিডি? এই ভি প্লাস এবং ভি মাইনাসের মধ্যে ডিফারেন্স। তাহলে ভিডিটা যদি 0 এর চেয়ে বেশি হয়, এদের মধ্যে ডিফারেন্সটা যদি 0 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা আউটপুটে সিম্পলি এই জায়গায় যে ভোল্টেজটা দিব সেটা পাবো। আর এদের মধ্যে ডিফারেন্সটা যদি লেস দেন 0 হয়, তাহলে আউটপুটে আমরা হচ্ছে এই মাইনাস ভি সেটে যা দিব সেটা পাবো। তাহলে আমাদের ভিটিসি এর অবস্থাটা তখন দাঁড়াবে হচ্ছে এই কার্ভটার মতো। ওকে, এখান থেকে আরো একটা ব্যাপারও দেখা যেতে পারে, সেটা হচ্ছে ভিডি ইজ গ্রেটার দেন 0, এর মানে হচ্ছে আমাদের ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাই না? আর এটা মিন করতেছে আমাদের ভি প্লাস ইজ লেস দেন ভি মাইনাস। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমরা সেদিন ল্যাবে দেখেছিলাম কি আমরা একটা কম্পারেটর ডিজাইন করতে পারি, মনে পড়ে? কারো কি মনে আছে আমরা যে করেছিলাম ল্যাবে কম্পারেটর? এই কম্পারেটর মেইন আইডিয়াটা হচ্ছে এই দিস টু কনসেপ্ট। আচ্ছা, সো এখান থেকে আমরা বললাম যে দুই ধরনের কনফিগারেশন। তো ওপেন লুপ তো আমরা এখন পরে আসলাম, আর ক্লোজ লুপের ক্ষেত্রে চেহারাটা দেখেন, এটা আমরা পরে আরো অনেক ডিটেইলসে শিখবো। বাট মেইন ব্যাপারটা কি খেয়াল করে দেখেন তো, এখানে ইনপুট আর আউটপুট পোর্টটা কি একটা আরেকটার সাথে কানেক্টেড থ্রু দিস ব্রাঞ্চ। এরকম একটা কিছু যদি আমরা দেখি, এটা আমাদের ইনপুট পোর্ট ছিল, এটা আউটপুট পোর্ট ছিল, এরা হচ্ছে কি কানেক্টেড, তখন এটাকে আমরা বলতে পারি যে একটা ক্লোজ লুপ কনফিগারেশন। এবং এটাকে অনেক সময় বলা হয় ফিডব্যাক ফ্রম আউটপুট টার্মিনাল, মানে এই আউটপুট থেকে একটা ফিডব্যাক আবার ইনপুটে চলে আসছে, এবং এই সার্কিটগুলো আমরা সামনে গিয়ে অ্যানালাইসিস করি। তো এখানে আমরা একটু দেখে ফেলি, ল্যাবে এটা দেখেছি, সো আমি এখানে খুব বেশি টাইম আর এখানে ওয়েস্ট করবো না। বেসিক কথা কি, একটা কম্পারেটর ডিজাইন করার ক্ষেত্রে আইডিয়া খুবই সিম্পল, যে একটু আগে দেখে আসলাম যে এই কেসে কি হবে, যে ভিডি যদি আমরা এভাবে ডিফাইন করি এখানে, যে ভিআই মাইনাস ভিরেফ, তাহলে এই ভিআইটা যদি রেফারেন্সের চেয়ে বড় হয়, তাহলে আউটপুটে কি আমরা ভিএইচ পাবো। এই ভিএইচটা হচ্ছে আমরা এখানে দিয়েছিলাম ভিএইচ, মানে স্যাচুরেশন যেটা। ওকে, আর যদি আমরা কেসটা যদি এমন হয়, আচ্ছা যদি আমাদের ভিআইটা লেস দেন ভিরেফ হয়, তাহলে সিম্পলি আমাদের আউটপুটটা হবে কি ভিএল, রাইট? তাহলে এইটার ভিটিসিটা কি সিম্পলি এই জিনিসটা না, দেখেন তো যে আমাদের এই টার্মিনালে এই অ্যাক্সিসে আমরা ভিআই দিলাম বা ইনপুটটা দিলাম, আর এই টার্মিনালে রাখলাম হচ্ছে আমাদের আউটপুট, এন্ড এই রেফারেন্স পয়েন্টে কি বেসিক্যালি আমাদের
ক্রসিংটা হচ্ছে। রেফারেন্সের চেয়ে বেশি হলে আমাদের আউটপুটে পেলাম হচ্ছে VH, আর রেফারেন্সের চেয়ে কম হলে আমরা আউটপুটে পেলাম VN। সো ল্যাবে হয়তো অনেকে জিনিসটা একটু কনফিউজ হয়ে গেছেন যে কোনটা নন ইনভার্টিং আর কোনটা ইনভার্টিং। এইটা কয়েকভাবে আপনারা জিনিসটা বুঝতে পারেন, কারণ এটা কিন্তু আমাদের কুইজেও আসবে, মিডিয়াও আসবে, আপনার ল্যাব টেস্টেও এটা মানে জিজ্ঞেস করা হবে। সো খুব সহজভাবে দেখেন যে দুইভাবে দেখতে পারি আমরা এটাকে। প্রথম ওয়ে হচ্ছে আমাদের ইনপুট যদি ভি প্লাস বা নন ইনভার্টিং টার্মিনালে থাকে তাহলে আমাদের কম্পারেটরটা হবে নন ইনভার্টিং কম্পারেটর। ওকে, সেকেন্ড ব্যাপারটা কি খেয়াল করে দেখেন যে ইনপুট যদি রেফারেন্সের চেয়ে বড় হয় তাহলে আমরা আউটপুটে পাচ্ছি কি হাই, তাই না? তার মানে আমাদের ইনপুট বড় আউটপুটও বড়। এটাই কি একটা নন ইনভার্টিং কেস না? চিন্তা করে দেখেন তো, ইনপুট বড় আউটপুটও বড় হচ্ছে। সো এই ভিটিসি কার্ভ থেকেও আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারবো যে আমাদের কেসটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। এখানে দেখেন ইনপুট বাড়ানো হচ্ছে, লো ছিল, একটা সার্টেন থ্রেশহোল্ডের পরে আমাদের ইনপুটটা হাই হয়ে গেছে। ওকে, তো এর বিপরীত কেসটা কি হতে পারে যে ইনভার্টিং কম্পারেটর। সো ওয়ান্স এগেইন ভেরি ইজি, দুইভাবে আমরা বের করব যে আমাদের ইনপুটটা যদি আমরা নেগেটিভ টার্মিনালে দেই তাহলে এটা ইনভার্টিং হবে, এবং সেক্ষেত্রে কিভাবে কাজ করবে? ভেরি ভেরি সিম্পল, যে আমাদের ইন দিস কেস আমাদের ভিআই যদি ভিরেফ এর চেয়ে কম হয় তখন আমরা আউটপুটে হাই পাবো, আর ভিআই যদি গ্রেটার দেন ভিরেফ হয় তখন আমরা আউটপুটে ভিএল পাবো। এই জিনিসটাই গ্রাফিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা কিভাবে আমরা ভেরিফাই করব বা ডিটারমাইন করব? প্রথম হচ্ছে এই একটা কনসেপ্ট, আর আরেকটা কনসেপ্ট হচ্ছে কি যে এইবার খেয়াল করে দেখেন আমাদের, আচ্ছা এটা তো হচ্ছে এই যে ইনপুট দিয়ে বুঝতে পারি। আর আরেকটা হচ্ছে এইবার খেয়াল করে দেখেন ইনপুট বড় হইতে থাকলে, ইনপুট বড় করতেছি সার্টেন একটা থ্রেশহোল্ডের পরে আমাদের আউটপুটটা কিন্তু ডাউন হয়ে গেল। তার মানে এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ইনভার্টিং ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তার মানে এই ভিটিসি থেকেও আমরা আসলে দেখেই বলে দিতে পারা উচিত যে কোনটা ইনভার্টিং কম্পারেটর আর কোনটা নন ইনভার্টিং কম্পারেটর। ওকে, সো এইটা একটু সবাই আমরা মনে রাখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, কারণ এটা কিন্তু কুইজ মিড ল্যাব টেস্ট সব জায়গায় এটা লাগতে পারে। ওকে, আচ্ছা, সো সবাই আই গেস মোটামুটি বুঝতে পেরেছি যে কি হইলো। এন্ড দেন এইখানে ওই জিনিসটাই একটু কি বলেছে গ্রাফিক্যালি জিনিসটা দেখানো হলো যে আমরা ইনপুট বাড়াইলে আমাদের আউটপুটটা ডিক্রিজ করতেছে। ওকে, সো এটাকে আমরা কি বলি যে ইনভার্টিং কম্পারেটর। ওকে, আচ্ছা, সো আর ওপেন লুপের ক্ষেত্রে কি সরি নন ইনভার্টিং এর ক্ষেত্রে পুরো ব্যাপারটা জাস্ট ডিফারেন্ট। আচ্ছা, ওকে, সো এখান থেকে আমরা আরো কিছু মজার অ্যাপ্লিকেশন বের করতে পারি। সেটা হচ্ছে যে জিরো ক্রসিং ডিটেক্টর, মানে একটা সিগন্যাল যদি আপনি দেন ওই সিগন্যালটা কখন জিরোকে ক্রস করেছে সেইটা আপনি ধরেন লেটস সে আপনি ডিটেক্ট করতে ইন্টারেস্টেড, মানে আপনি ট্রায়াঙ্গুলার ওয়েভটা দিলেন দিস থিং, এটাকে আপনি বলতেছেন আপনার ইনপুট, এবং আপনি চাচ্ছেন যে ঠিক কখন এটা আসলে জিরোকে ক্রস করেছে, মানে পজিটিভ থেকে নেগেটিভে গেছে আবার নেগেটিভ থেকে পজিটিভে গেছে। ওকে, চিন্তা করে দেখেন তো এটা বের করা আসলে খুবই ভেরি ইজি না? আমরা সিম্পলি হচ্ছে কি ভিরেফটাকে জিরো দিয়ে দেই, তাহলে যখন আমাদের ইনপুটটা এবং এটাকে এই জায়গায় আমরা আমাদের ভি প্লাসে আমাদের ইনপুট দিলাম, তাহলে এটা কোন কনফিগারেশনে থাকবে বলেন তো? নন ইনভার্টিং নাকি ইনভার্টিং? Maybe non ইনভার্টিং, কারণ কি ইনপুট আমরা প্লাস টার্মিনালে দিয়েছি ভি প্লাস। ওকে, তাহলে এখন আর রেফারেন্স কত সেট করলাম এখানে? 0 ভোল্ট। তাহলে ইনপুটটা যখনই 0 এর চেয়ে বেশি আমাদের আউটপুটে কি পাবো? প্লাস ভি সেট, এই ভোল্টেজটা। আর যখনই আমাদের ইনপুটটা 0 এর চেয়ে কম তখন আমরা কি পাবো? কি বলে এটাকে? মাইনাস ভি সেট। তাহলে এইটা যদি আমাদের আউটপুটটা হয় তাহলে খেয়াল করে দেখেন তো এই আউটপুটের ট্রানজিশনটা এক্স্যাক্টলি তখনই হবে
যখন আমাদের ইনপুট একটা জিরোকে ক্রস করেছিল, রাইট? তাহলে এটা একটা ওই কম্পারেটর থেকেই একটা মানে অ্যানাদার অ্যাপ্লিকেশন বা ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ আমরা যেটা, ওকে। এবং এটাকে আমরা ইনভার্টিং কনফিগারেশনে দিতে পারি, সেম জিনিস, নো ডিফারেন্স। জাস্ট এখানে কি আগের বার আমরা 0 এর চেয়ে বড় হলে প্লাস রিসেট পাচ্ছিলাম, এবার 0 এর চেয়ে বড় হলে মাইনাস রিসেট পাবো, ওকে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পারেটরের সামারি। আমরা ল্যাবেও দেখেছি, ক্লাসেও আমরা সেটাকে আবার একটু রিভিউ করলাম। সো আই গেস এই কম্পারেটর থেকে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। বাট সো ফার আমাদের বিগেস্ট টেকওয়েটা কিন্তু হচ্ছে অপ অ্যাম্পের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা শিখেছি সেটা, আর দেন ওপেন লুপের ক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটর অ্যাপ্লিকেশন বানাতে পারি সেটা আমরা ক্লিয়ার। বাট দিস থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা কোনোভাবেই কিন্তু কেউ মিস করলে ঝামেলায় পড়ানো, ওকে। আর কম্পারেটর তো আমরা আই গেস এতবার দেখার পরে জিনিসটা মোটামুটি ক্লিয়ার সবাই, ওকে। আচ্ছা, সো দেন এখানে কিছু এক্সাম্পল আছে। সো ওয়ান্স এগেইন আমি হচ্ছে কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিই, দেন আপনাদের কাজ হবে একদম সিমিলার এক্সাম্পলগুলো আবার নিজেরা ট্রাই, ওকে। তো প্রবলেমটা কি দেখি আমরা একটু করে দেখি। একটা সার্কিট বানাইতে হবে ইউজিং অপ অ্যাম্প, যেটার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা হবে এইটার মতো, ওকে। তাহলে এই সার্কিটটা কেমন হবে? প্রথম কথা, এই যদি হয় আমাদের ভিটিসি, আমাদেরকে কেউ একজন বলেন তো এটা কি ইনভার্টিং কনফিগারেশন হবে নাকি নন ইনভার্টিং কনফিগারেশন হবে বেসড অন আওয়ার ডিসকাশন সো ফার? বলেন কেউ একজন। হ্যাঁ, কেউ বলতে পারছেন না, তাহলে আমি জিজ্ঞেস করে দেখি। সাদাতুল হুসাইন ক্লাসে আছেন? সাদাতুল হোসেন ক্লাসে আছেন? জি স্যার। ওকে, তাহলে এই তো আমাদের ভিটিসিটা গিভেন, রাইট? সো এই ভিটিসিটা দেখে বলেন তো এটা কি ইনভার্টিং কিছু ডেনোট করতেছে নাকি নন ইনভার্টিং কিছু ডেনোট করতেছে? স্যার ইনভার্টিং। হ্যাঁ, ভেরি গুড। কিভাবে বুঝলাম আমরা ইনভার্টিং? ওটা ইয়ে তো নেগেটিভের দিকে গ্রাফটা। কিভাবে নেগেটিভ বলতে পজিটিভ সাইডও তো আছে, গ্রাফটা হচ্ছে এরকম, পজিটিভও আছে। দেখেন আমরা কিন্তু সোফার লেকচারে দুইটা টেকনিক বলেছিলাম যেটা দিয়ে আমাদের ইনভার্টিং নাকি নন ইনভার্টিং ডিসাইড করা যায়। স্যার ইনপুট বাড়তেছে না আউটপুট কমতেছে? এক্স্যাক্টলি, ভেরি গুড। সো সিম্পলি আমরা বলে দিতে পারতেছি এটা কি আমাদের ইনভার্টিং কনফিগারেশন। তো এটার সার্কিট যদি বানাইতে বলে তাহলে কোন টার্মিনালে আমরা ইয়ে দিব, আমাদের ইনপুটটা কোথায় দিব? মাইনাসে। মাইনাসে, ভেরি গুড। আর এই ট্রানজিশনটা কোন ভোল্টেজে হচ্ছে? -2। -2, তার মানে রেফারেন্সে ভি রেফারেন্স হচ্ছে -2। ওকে, আর এই স্যাচুরেশন, পজিটিভ স্যাচুরেশনের ভোল্টেজ কত? +10 to -10। তার মানে এখানে আমরা 10 ভোল্ট দিব, এখানে -10 ভোল্ট দিব, এবং আমাদের কাজ শেষ। দেখেন এই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করব, ওকে। এবং এখানে এটা ওই সার্কিটটা আবার এখানে দেখানো আছে, সেম জিনিস। এখানে হয়তো প্লাসটা কি বলে যে এখানে একটা আমরা ভোল্টেজ সোর্স দিয়ে দেখিয়েছি, দ্যাটস অল, ওকে। এবং ভোল্টেজ সোর্স দিয়ে দেখাইলেও এখানে ঘাবড়ানোর তো কিছু নাই অবশ্যই, কারণ কি ভোল্টেজ সোর্সটাকে আমরা ওই যে ল্যাবে যেভাবে করেছিলাম উল্টা লাগিয়ে দিছি। খেয়াল করে দেখেন ভোল্টেজ সোর্সের প্লাসটাকে আমরা দিছি হচ্ছে এইদিকে,
আর নেগেটিভটাকে দিয়েছি হচ্ছে, সো এখানে আলটিমেটলি -2 আসছে। ওকে, আচ্ছা, দেন আমাদের প্রবলেম কি, যে সরি কি বললেন? সরি আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, কাইন্ডলি আবার একটু করবেন কোশ্চেনটা। হ্যালো, আচ্ছা এনিওয়ে উনি যদি আবার কানেক্ট করেন তাহলে আমরা কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করব। সো এইখানে প্রবলেমটা কি দেখেন, যে আমাদেরকে ভিটিসি কার্ভটা আঁকতে হবে ফর দিস গিভেন ভি ইন এবং ভি আউট। সো ইন্টারেস্টিং না, এখানে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, আমাদেরকে ভিটিসি আঁকতে হবে। কিভাবে করা যায় সেটা একটু দেখি। তার মানে এখানে আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো খেয়াল করে দেখেন, ওরা কিন্তু একটা রেফারেন্স ভোল্টেজ এখানে দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন, +2 ভোল্ট, এবং আমার এইটা হচ্ছে ব্লু লাইনটা হচ্ছে ইনপুট আর রেড লাইনটা হচ্ছে আউটপুট। খেয়াল করে দেখেন, যখন ইনপুট এই 2 ভোল্টের চেয়ে কম, ইনপুট ইজ লেস দেন দিস রেফারেন্স ভোল্টেজ, তখন আমাদের আউটপুটটা হচ্ছে 2.5 বা VH। আর যখন ইনপুটটা একটা রেফারেন্সের চেয়ে বেশি, ওকে, তখন আমাদের আউটপুট আসতেছে VL বা লো ভোল্টেজ। তাহলে এটা কি ধরনের কনফিগারেশন, ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, চিন্তা করে দেখেন তো। হ্যাঁ অবশ্যই ইনভার্টিং, ভেরি ইজি। খেয়াল করে দেখেন, আমাদের ইনপুট বেড়ে গেছে, আউটপুট কমে গেছে, রাইট? ইনপুট কমছে, আউটপুট বাড়ছে, তার মানে চোখ বন্ধ করে এটা কি হবে, ভিটিসি হবে। এখন ভিটিসি সরি আমি হচ্ছে ইনভার্টিং হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিটিসিটা। তো ভিটিসি আঁকার জন্য আমরা কি করতে পারি, খেয়াল করে দেখেন, যে এখানে কম্প্যারিজনটা হচ্ছে কার সাথে, কোন ভোল্টেজের সাথে বলেন তো? এই যে এখানে একটা দেখেন রেফারেন্স কাইন্ড অফ দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ভোল্ট, ওকে। আর 2 ভোল্ট যদি দেওয়া থাকে, দেন ইনভার্টিং কনফিগারেশন হবে, আমাদের রেফারেন্সটা হচ্ছে 2 ভোল্টে, এবং 2 ভোল্ট পার হয়ে গেলে আমাদের এটা নেমে হচ্ছে কি 0.5 ভোল্টে আসবে, আর এর আগে সে থাকবে হচ্ছে 2.5 ভোল্ট। সার্কিট যদি আঁকতে বলা হয়, ওয়ান্স এগেইন এটা যেহেতু ইনভার্টিং, তার মানে আমাদের ভিআইটা দিব হচ্ছে ভি মাইনাস বা ইনভার্টিং টার্মিনালে ইনপুটটা, আর রেফারেন্সে আমরা কি দিব দেখেন, সিম্পলি +2 ভোল্ট, এভাবে একটা ভোল্টেজ সোর্স। আর এটা হচ্ছে আমাদের প্লাস ভি সেট, এটা হচ্ছে 2.5 হায়ার ভোল্টেজটা, আর এটা হচ্ছে আমাদের সেই মাইনাস ভি সেট। খেয়াল করে দেখেন, নাম মাইনাস ভি সেট, বাট ভোল্টেজটা কিন্তু একটা পজিটিভ ভোল্টেজ, সো ইট ডাজন্ট ম্যাটার। মেইন কথা হচ্ছে এটা আমাদের লোয়েস্ট ভোল্টেজটা আউটপুটের জন্য, আর এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ভোল্টেজটা, ওকে। এই প্রবলেমটা কি সবাই বুঝতে পারলাম বা ক্লিয়ার? এবার দেন এখানে ডিউটি সাইকেলের একটা প্রবলেম আছে, সেইটা আমি আপাতত এখানে স্কিপ করব, এটা আমরা ক্লাসে ভালো মতো ডিসকাস করব, আই গেস it might not be that much important. So এটাকে আমরা আপাতত স্টার্ট করে বললাম যে we will revisit this problem later, okay? And so এইখানে আমাদের চলে গেল মোটামুটি ওপেন লুপের যা যা পসিবল মোটামুটি আমরা শিখলাম। এন্ড এখান থেকে ধরেন আমরা একটা ওপেন লুপ দিয়ে হচ্ছে কিছু কিছু ইন্টারেস্টিং কাজ করতে পারি, সেটা হয়তো আপনাদের যদি কোনো ছোটখাটো প্রজেক্ট করেন আরো মজার ব্যাপার হতে পারে,
যেমন আমরা যে স্মোক ডিটেক্টর বানাইতে চাই, স্মোক ডিটেক্টর কি কাজ করে কারো কি জানা আছে এটা? কারো বাসায় থাকতে পারে, কারো হয়তো অফিসে দেখেছেন, আমাদের ল্যাবগুলোতে আছে। কি করে বলেন তো স্মোক ডিটেক্টর? কারো আইডিয়া নেই? আচ্ছা, সিম্পলি দেখেন স্মোক ডিটেক্টর কি করবে, যে স্মোক একটা সার্টেন থ্রেশহোল্ডের বেশি আছে কি নাই সেটা হচ্ছে সে মনিটর করবে। এই মনিটরিংটা কি কাইন্ড অফ একটা কম্পেয়ারিং করতেছে না, খেয়াল করে দেখেন তো, একটা রেফারেন্স স্মোক ডেনসিটির লেভেল আছে। আমাদের ইনপুটটা যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হবে? আমাদের আউটপুটটা লেটসে হাই হবে, একটা বেল বাজবে। আর ইনপুটটা যদি থ্রেশহোল্ডের নিচে থাকে তাহলে কোনো হ্যাজার্ডাস কিছু নাই, তার মানে আমাদের আউটপুটটা জিরো। তার মানে আমরা জাস্ট এখান থেকেই এই জিনিসটা কি বলে যে বের করতে পারতেছি যে স্মোক ডিটেক্টরের ভেতরে কি আছে, একটা কম্পারেটর সার্কিট আছে, এবং সেটা বানানোর জন্য মোস্ট প্রবাবলি একটা অপ অ্যাম্পও ইউজ করা হচ্ছে। ওকে, এবং এটার কিছু ইনার ওয়ার্কিংস দেওয়া আছে which is not important for us. দেন ওই তো এগুলো হচ্ছে আপনারা স্লাইডটা করবেন, এখানে আমাদের তেমন কিছু শেখার নাই। তো ওকে, আবার কি হইতে পারে অটোমেটিক এসি, এখানেও ভেরি সিম্পল। এবার কি আমরা একটা টেম্পারেচারের সাথে আমাদের কম্প্যারিজনটা হবে, একটা সার্টেন টেম্পারেচার বেশি থাকলে আমাদের এসিটা অন হবে, সার্টেন টেম্পারেচারের নিচে থাকলে এসিটা অফ থাকে। তার মানে এখানেও কি একটা কম্পারেটর, এবং কম্পারেটর থাকা মানে কি এটা একটা অপ অ্যাম্প, রাইট? এবং এটা মেইন ব্যাপার হচ্ছে এখানে আমরা ইনভার্টিং ইউজ করব নাকি নন ইনভার্টিং। খেয়াল করে দেখেন তো যে আমাদের আউটপুটটা কখন হাই হওয়া দরকার, যদি আমাদের টেম্পারেচারটা অনেক হাই হয় তাহলে এটা কোন কম্পারেটর হইতে হবে বলেন দেখি, বা আমরা কি বুঝতে পারছি? দেখি তো আমরা কারো কাছ থেকে শুনে আসি কি চিন্তা করতেছেন। তাসনিম জামান আছেন? তাসনিম জামান ক্লাসে নাই। জেরিন তাসনিম, ও আচ্ছা, তাসনিম জামান আছেন বাট কথা বলতে পারছেন না। জেরিন তাসনিম নাই। সীমান্ত হাসান কল্লোল, আপনি আছেন? আচ্ছা, তাহলে এইটা থেকে আপনি বলেন যে এই কম্পারেটরটা আসলে কোন ধরনের কম্পারেটর হওয়া উচিত। আমাদের টেম্পারেচার যদি একটা সার্টেন থ্রেশহোল্ডের বেশি হয়, আমরা চাচ্ছি আমাদের আউটপুটটা হাই হোক যাতে এসিটা চলে, তাহলে আমাদের কোন ধরনের কনফিগারেশন হওয়া উচিত সেই কম্পারেটরটা? ওকে, কারেক্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি কম্পারেটরের ভেরিয়াস স্টাফ শিখতে পারলাম। তো মেইন ব্যাপারটা কি, কম্পারেটর যদি আমরা প্র্যাকটিক্যাল ডিভাইস চিন্তা করি সেখানে কি হয়, যে আমাদের কি থাকতে হয়, বেসিক্যালি কি একটা কম্পারেটর থাকে যেটা অপ অ্যাম্প দিয়ে বানানো যেতে পারে। দেন ওই অপ অ্যাম্পে আমাদের কি একটা রেফারেন্স ভ্যালু থাকে, যে কোনো ধরনের ডেটা হইতে পারে, এটা স্মোক হইতে পারে, লাইট হইতে পারে, টেম্পারেচার, হিউমিডিটি, হোয়াটএভার, একটা রেফারেন্স থাকে। আর আরেকটা কি থাকে, একটা আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ থাকে, আর আমাদের কিছু ইনপুট ভোল্টেজ থাকে। সেটা আসলে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাদের ফার্স্টে একটা সেন্সর দিয়ে ভোল্টেজে কনভার্ট করে নিতে হয়। দেন সিম্পলি কি আমাদের প্রয়োজন অনুযায়ী ইনভার্টিং নন ইনভার্টিং কনফিগারেশন ইউজ করলে আমাদের ওই বেসিক ডিভাইসটা। সো এটা কি ক্লিয়ার সবাই? আই গেস ক্লিয়ার, বেশ ইজি জিনিস একবার যদি আমরা মেইন জিনিসটা বুঝে ফেলতে পারি। তো নেক্সট ক্লাসে হুইচ ইজ ওয়েডনেসডে
আমরা এখান থেকে শুরু করব। এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হচ্ছে। তো এর আগ পর্যন্ত আপনারা আবার একটু গো থ্রু করবেন, গো থ্রু করে জিনিসটা দেখবেন যে কারোর যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসের শুরুতে অর কনসালটেশন আওয়ারে সেটা আমার সাথে ডিসকাস করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে যে আমরা যে আইডিয়াল মডেল করলাম সেখানে নন আইডিয়ালিটি কি থাকতে পারে and some other more interesting stuff about this open. Okay, তো আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি। তো once again স্যার Sir, আমার attendance. আচ্ছা একজন একজন করে আসি। শুরুতে কি আস করতেন কেউ একজন মনে হয়? স্যার স্লাইড গুলা যে শেয়ার দিছেন ওগুলাতে অ্যাক্সেস নাই। আপনার জি সুইট থেকে ওগুলো অ্যাক্সেস করতে হবে, তাহলেই পেয়ে যাবেন। স্যার জিসুর দিয়ে ঢুকতে পারতেছি না। জি সুইট দিয়ে ঢুকতে পারছেন না? না স্যার। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি দেখি এটাকে আবার শেয়ার করে দিব। আই গেস প্রবলেম হওয়ার কথা না। আর যেহেতু এটা খুবই আনএক্সপেক্টেডলি একটা অনলাইন ক্লাস নিতে হচ্ছে আজকে, সো আমি সবার জন্য অ্যাটেন্ডেন্সটা কনসিডার করছি। রেকর্ডিংটাও আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই রেকর্ডিংটা দেখবেন যাতে আমরা সবাই সেম পেজে থাকতে পারি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইনশাআল্লাহ Sir, আমার attendance-টা দেয়া হয়েছে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমরা আজকে সবার জন্যই কনসিডার করছি। সো আজকে আর নিচ্ছি না আমরা। ওকে Okay, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সি ইউ অন ওয়েডনেসডে। Assalamu alaikum, sir. ওকে।